ভোট পরবর্তী হিংসা 27 দিনে আমাদের 56 জন বিজেপি কর্মী খুন হল। 27 জন মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে বলল তারা গণজোট শিকার। সিবিআই তদন্ত হচ্ছে, পুলিশ প্রমাণ লোপাট করছে। সহযোগিতা তো অনেক দূরের কথা, অসহযোগিতারও উপরে সাক্ষীদের হস্টাইল করে দিচ্ছে। তো যেটা সিবিআই এর ক্ষেত্রে হচ্ছে, ইডির ক্ষেত্রে হচ্ছে, সেটা স্বাভাবিকভাবেই এনআই এর ক্ষেত্রেই হবে। এখানে কোনো সরকার নেই। ওটা নির্বাচন কমিশনের বিষয়। জন্মের আগে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, জন্মের 2 মাস আগে বার্থ সার্টিফিকেট আপলোড হয়েছে, কি বলবেন? এটাই তো এগিয়ে বাংলা। 42 বছরের দাদু আর 22 বছরের নাতি পাবেন কোথাও? এই যে বলে বাংলা এগিয়ে, এটাই তো সবচেয়ে বড় নিদর্শন বাংলার গর্ব। আপনি একজন সাংবাদিক হিসেবে গর্বিত হওয়া উচিত, এবং আপনারা সাংবাদিকরা একটা দাবি তুলুন যে আপনারা মহাভারতে একটা ধৃতরাষ্ট্র পেয়েছিলেন। আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র আছে। আপনারা খুঁজে বার করে এই নামগুলোকে দিয়ে বলুন যে এই বীর্যবান পুরুষদের অন্তত ভারত সরকার একটা কিছু দিক, পুরস্কার দিক। পদ্মশ্রী, পদ্মবিভূষণ সময় মনে কিছু দিন। দাদা, জলঙ্গিতে আবার মৃত্যু, মুর্শিদাবাদের জলঙ্গিতে এশিয়া আতঙ্কে মৃত্যু, নির্বাচন কমিশনকে দায়ী করছেন মৃতের পরিবার। জলঙ্গিতে বৃদ্ধার মৃত্যু এশিয়ার আতঙ্কে। কিছু বলার নেই। এই সমস্ত মৃত্যুর হিসাব নিকাশ মানুষ বিধানসভা নির্বাচনে। আবার একজন ধর্ষণে অভিযুক্ত, তাকে দলে নেওয়া হলো। ধর্ষণে অভিযুক্ত, জেল খেটেছে এবং জলাভূমি বুঝিয়ে দখল করেছে, সেরকম লোককে আবার দলে নেওয়া হচ্ছে। এরাই কি আপনাদের দলের সম্পদ? আপনি যে অভিযোগ করছেন তার উত্তর যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি দেবেন। দেশে আইনের শাসন চলেছে, আইন আছে। আপনার অভিযোগের পরিবর্তে আপনি একটা থানায় গিয়ে মামলা করবেন। বলছি রিঙ্কু মজুমদার তিনি লড়তে চান বিধানসভায় এবং বায়োডাটা জমা দিচ্ছেন, কি বলবেন?